এখন যদি সবাই জিজ্ঞাসা করে যে কি চলছে, ফগের একটা দেয় না, क्या चल रहा है, আইপিএল এর ট্রেড চল रहा है। চারিদিকে কিন্তু আইপিএল এর ট্রেডের নিউজ ঘুরছে এখন। তো আপনাদের জন্য আজকের ভিডিও আরেকটা আইপিএল ট্রেড নিয়ে যত রকমের আপডেট আছে এখন বর্তমানে এবং লেজিট মনে হচ্ছে যেগুলো সব থেকে বেশি আলোচনা চলছে সেই একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। দিন দিন খালি একদম এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে, এমন এমন প্লেয়ারদের নাম আসছে যে না দেখে না ক্লিক করে থাকা যাচ্ছে না, ঠিক আছে। তো দেখুন, সবার প্রথমে একটা ডিসক্লেমার দিতে চাই। আপনারা অনেকে কমেন্ট করেছেন, অনেক কিছু করেছেন, চারিদিকে যা চলছে এখন কিছু কিছু আমরা যে নিউজগুলো এর মধ্যে কভার করব তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো ইনিশিয়াল ডিসকাশন চলছে, প্লেয়ারের সঙ্গে জাস্ট অ্যাপ্রোচ করেছে, আর কিছু কিছু আছে যেগুলো কিন্তু বড় বড় নিউজ পোর্টালগুলো কিন্তু রিপোর্ট করেছে, এগুলো দেখে প্লাস কিছু কিছু রুমার্সও হতে পারে, আমি সেটা অস্বীকার করছি না, এর মধ্যে রুমার্সও হতে পারে। তবে আমাদের যে আপনারা রেগুলার ভিউয়ার আছেন আপনাদের তো আর ধোকাধারি করতে পারি না আমরা, হয়তো আপনাদের সোশ্যাল মিডিয়াতে নর্মালি এগুলো আসবে না, আমরা ডিপ রিসার্চ করে কিন্তু আপনাদের জন্য এগুলো নিয়ে আসি। এইটুকু ভরসা রাখবেন যে কোনো রকম আফওয়া কোনো রকম উল্টোপাল্টা নিউজ আপনাদের দেবো না। যেগুলো সব থেকে বেশি ছড়ানো হয়েছে নিউজ, মানে সব থেকে বেশি রয়েছে আর কি রিপোর্ট করা যে এটা হতে পারে এটা হতে পারে, সেইগুলো এর মধ্যে কভার করছি। তো দুনিয়ার সব কিছু কভার করবো না, যেগুলো লেজিট মনে হচ্ছে সেগুলোই করবো। তো আগে থেকে এটা বলে দিচ্ছি। আর মধ্যে কথা হচ্ছে কিছু রটলে না কিছু ঘটে, কিছু ঘটে। হ্যাঁ, ঋষভ পান্তের যেটা হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা এটা কমেন্ট করে জানাতে পারেন, যেমন বেশি কিছু না, এটার ভিডিওটার মোটিভই এটা যে আপনাদের টিম, সেটা আপনারা আরসিবি হোক, মুম্বাই হোক, কলকাতা হোক, তারপরে লখনৌ হোক, লখনৌর টিমের ফ্যান খুব পাওয়া মুশকিল, যদিও বা আপনাদের টিমের মধ্যে আমরা যে নামগুলো তুলবো এখানে, যেগুলো নিয়ে কথা তুলছে, আপনারা পরিষ্কার করে বলুন যে এর মধ্যে কমেন্ট করে যে আপনারা আপনাদের টিমের প্রিয় টিমের মধ্যে কাকে দেখতে চান। এটা হচ্ছে আমাদের মোটিভ, আপনাদের কাছে খবরগুলো পৌঁছে দেওয়া। তো সবার প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স যে টিমটা একটা আছে, যে কিন্তু এই বছর আগুন লাগিয়ে রেখেছে পুরো ট্রেডের বাজারে, প্রত্যেকটা টিমের মধ্যে গিয়ে কিন্তু একবার করে হাত দিচ্ছে। হার্দিক পান্ডিয়ার বদলে একটা সোনা পেয়েছে, হীরা পেয়েছে, হীরা। ওই হীরার বদলে কাকে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু এটা তুই দেখবি লাস্টে যে টিমগুলো লাস্টে টেবিলে সেট করে, মানে শেষ করে, সেই টিমগুলো কিন্তু পরের বছর এসে কিন্তু এরকম করে। আর হার্দিক পান্ডিয়ার তো ভাই এমনি কপাল রয়েছে, ঠিক আছে, একবার ইয়ে থেকে গুজরাট, মুম্বাই থেকে গুজরাট থেকে আবার মুম্বাই আবার ছাড়ছে। ওই যে কি বললাম যে এমন একটা প্লেয়ার যে সবাই ভাই নিতে চাই। হ্যাঁ, তো মুম্বাই সব থেকে বেশি নিউজে আছে। তবে প্রথমে এটা দিয়ে শুরু করবো না, প্রথমে শুরু করছি সিএসকে আর ডিসির একটা ট্রেড নিয়ে, যেটা হতেও পারে মনে হচ্ছে। কারণ হচ্ছে ডিসির বর্তমানে আমরা কি চাই, ডিসিকে যদি দেখি আমরা, ডিসির চাই হচ্ছে একটা স্পিনার, কোয়ালিটি স্পিনার দরকার, যেহেতু কুলদীপ যাদবকে ছেড়ে দিয়েছে ওরা। তো এখানে যা শোনা যাচ্ছে এখন সিএসকে আর ডিসির মধ্যে কিন্তু একটা ট্রেড হতে পারে। এক তো হচ্ছে রাহুল চাহারকে কিন্তু সিএসকে থেকে ডিসি ট্রাই করছে ওদের টিমের মধ্যে নেওয়ার, কত কোটি টাকায়, 5.2 কোটি, মানে 5 কোটি ধরে রাখুন, ঠিক আছে। আর ওইদিকে কাকে দেবে তাহলে, তার বদলে কিন্তু এখানে আশুতোষ শর্মা যেতে পারে সিএসকেতে 3.8 করোড়ে। এটা হচ্ছে বর্তমানে ডিল হতে পারে সিএসকে আর ডিসির মধ্যে, যেটা খুব পসিবল লাগছেও। এগুলো ছোট ডিল, তো এগুলো নিয়ে খুব একটা বেশি রুমার্স ঘুরবে না। তো এই একটা ছিল সিএসকে আর ডিসির কথা যদি বলি। এরপরে আমরা মেনলি চলে আসবো হচ্ছে মুম্বাইয়ের উপরে। মুম্বাই যে চারিদিকে তাবাহি মাচিয়ে রেখেছে, ঠিক আছে। সবার প্রথমে দেখ, আমি পরপর বলে দিচ্ছি মুম্বাইয়ের কী লাগবে বর্তমানে, তারা সেই হিসাবে ডিলও করছে। যেমন দরকার কি, ফাস্ট বোলার দরকার, ট্রেন্ট বোল্ট হয়তো ছেড়ে দিতে পারে, ঠিক আছে, ফাস্ট বোলার দরকার। আর কি দরকার, একটা উইকেট কিপার দরকার। কে আছে, রায়ান রিকেলটন আছে, আর হচ্ছে ইয়ে রয়েছে ডিকক খেলবে কিনা আমরা জানি না, রায়ান রিকেলটন বিদেশি, তো যদি ফর্ম না থাকে উইকেট কিপারে কিন্তু আর সেরকম অপশন নেই। রবিন মিন্স আছে, রবিন মিন্সকে দিয়ে আশা করছি টিমের মধ্যে খেলাবে না, এবার মজবুর হয়ে খেলিয়েছিল এই বছর, ঠিক আছে। তো এখান থেকে মুম্বাই যে নিউজগুলো আসছে ওরা সেই হিসাবেই ডিমান্ড করছে। যেমন সবার প্রথমে যেমন একটা মহসিন খান নাম আছে, মহসিন খানকে কিন্তু ওরা এলএসজি থেকে টার্গেট করছে। হ্যাঁ, হয়তো হার্দিক পান্ডিয়ার বদলে না, অল ক্যাশ ডিলও হতে পারে, বা হচ্ছে অন্য কোনো প্লেয়ারের মাধ্যমে দেখা গেল যে কোনো একটা মিডিওকার প্লেয়ার আছে, যেমন হচ্ছে তোর যদি ইয়ের কথা বলি এলএসজির কিন্তু একটা প্লেয়ার দরকার, যে হচ্ছে দিগ্বেশ রাঠি, যেমন একটা স্পিনার আছে, ঠিক আছে, ওরা কুলদীপকে নিয়েছে, তার সাথে সাথে আরেকটা স্পিনার দরকার, কোয়ালিটি মিচেল স্যান্টনারকে করতে পারে, ঠিক আছে, মহসিন খানের বদলে এটাও হতে পারে, ঠিক আছে, এই একটা পসিবিলিটি রয়ে গেছে। তো মুম্বাই এলএসজির থেকে চেয়েছে মহসিন খানকে, আর কার থেকে চেয়েছে, তারপরে হচ্ছে সাউথ ইন্ডিয়ানে চলে যাবো আমার, সাউথ ইন্ডিয়ায়, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে তাদের ঘরের ছেলেকে কিন্তু তারা ঘরে ফেরত মানে চাইছে আর কি, সেটা হচ্ছে ঈশান কিষান চলে আসলে মুম্বাইয়ের মধ্যে একটা উইকেট কিপার পেয়ে যাবে, ইন্ডিয়ান ওপেনার পেয়ে যাবে, রোহিত শর্মার পরে যাকে দেখছে আর কি, রোহিত শর্মার জানি না ক বছর টিকবে না টিকবে, তো যাই হোক এখানে ফিউচারের জন্য দেখছে ঈশান কিষানকে আবার ঘরের ছেলে। মানে এটা কিন্তু হার্দিক পান্ডিয়ার সাথে আমার মনে হচ্ছে যদি হয়, অবশ্যই। তবে মুম্বাই কি বলেছে, ওরা তো হার্দিক পান্ডিয়া পেলে খুশি, ঠিক আছে, কিন্তু মুম্বাই এখানে
এখানে বলেছে আমার হার্দিক পান্ডিয়া এই ঈশান কিষান আর একটা বোলার দরকার আমার, এটা হচ্ছে ওদের শর্ত, হয়তো এর জন্য হয়নি, শুধু হার্দিক পান্ডিয়ার বদলে ঈশান কিষানকে দেয়নি মুম্বাই আর কি। তো পরিষ্কার এখান থেকে এটা বোঝা যাচ্ছে। আর সূর্য কুমার যাদবের কথা যদি তুই বলিস, সূর্য কুমার যাদবেরও কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে অপশন ছিল, কিন্তু এখন যা শোনা যাচ্ছে এটা সূর্য কুমার যাদব কিন্তু আবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ফলো করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। তাহলে ওদের মিটিং হোক যাই হয়েছে ওদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়েছে, যেহেতু হার্দিক পান্ডিয়াকে ছাড়ছে আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে যে সূর্য কুমার যাদব আবার ফলো করেছে, তার মানে মোটামুটি সূর্য কুমার থাকছে, রোহিত শর্মা আছে, সূর্য কুমার আছে, বুমরা আছে, এই তিনজন মোটামুটি থাকবে মুম্বাইতে, যা বোঝা যাচ্ছে। সেটাই। তো নেক্সট টিম যদি আসি, মুম্বাই যার উপরে হাত দিয়েছে সেটা হচ্ছে কিন্তু সিএসকে এর সবার উপর হাত যেটা দিচ্ছে। হ্যাঁ যেটা রিপোর্ট বলছে আমি সেটা বলছি ভাই, কারণ হচ্ছে দেখ সব জায়গায় চেতে অসুবিধা নেই ভাই, চাইলে যদি পেয়ে যায় বাই চান্স, ঠিক আছে। আর মুম্বাইয়ের মতো টিম কোন রকম কেউ কিছু হ্যাঁ ভগবান ভি মিল যাতে মাংনে সে। তো এখানে সিএসকে থেকে কাকে চেয়েছে, দুটো প্লেয়ারকে কিন্তু হার্দিক পান্ডিয়ার বদলে চেয়েছে, এক হচ্ছে আয়ুষ মাত্রে আর এক হচ্ছে খালিল আহমেদ, এই দুটো প্লেয়ার তার পরিবর্তে হার্দিক পান্ডিয়া। আর সিএসকে পরিষ্কার এখানে না করে দিয়েছে, কারণ দেখ আয়ুষ মাত্রার মতো একদম ইয়াং ট্যালেন্টকে ছাড়বে না, আর খালিল তো ওদের স্ট্রাইক বোলার, ফিউচার আছে, হ্যাঁ ফিউচার আছে আয়ুষ মাত্রাকে দিয়ে। এখানে কিন্তু এই ডিলটা সফল হয়নি, যা এখন অবধি শোনা যাচ্ছে যে ওই বললাম যে ইনিশিয়াল ডিসকাশনস হয়েছিল, হয়তো চেয়েছিল, তারপরে ওদের মিটিং এর মধ্যে হয়নি সিএসকে এর সাথে, ঠিক আছে। আর সিএসকে আমার মনে হয় না যে তোর হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারকে টার্গেট করবে এখানে, যেহেতু শিবম দুবে থাকবে, তো হ্যাঁ শিবম দুবে রয়েছে একজন, ঠিক আছে, তারপরে উর্ভিল প্যাটেলকে এবার খেলাবে ও। হার্দিক পান্ডিয়ার আমার মনে হয় না অলরাউন্ডার, হ্যাঁ অলরাউন্ডার দরকার, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু ম্যাথু শটকে ইউজ করতে পারেনি, ম্যাথু শট রয়েছে ওদের কাছে। তারপরে হার্দিক পান্ডিয়া তোর রয়েছে জেমি ওভারটন রয়েছে, জেমি ওভারটন ভালো কাজ করে দিয়েছিল এই বছর, আমি আশা করছি যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে মিনি অ্যাকশন তো হবেই, হ্যাঁ মিনি অ্যাকশন তো ওর মধ্যে একটা পাওয়েল যদি ফ্রি হয়ে যায় আমার মনে হয় দরকার নেই। আরেকটা যেটা আছে যেটা কিন্তু আরেকটু ভালোভাবে এসেছিল নিউজটা, যেটা আরসিবির সঙ্গে, এবার আরসিবির ফ্যান্সরা আসুন, কারণ হচ্ছে এইটা খুব সলিড একটা নিউজ, কারণ হচ্ছে প্রথমে হার্দিক পান্ডিয়ার সঙ্গে ট্রেড করার কথা ছিল কুণাল পান্ডিয়াকে, ঠিক আছে, কুণাল পান্ডিয়া ব্রাদার্স সোয়াপ হতে পারে, ঠিক আছে, দুজনে একই রকম স্কিল সেটের প্লেয়ার অনেকটা। তো এখানে মুম্বাই এটা চায়নি, এটা আরসিবির দিক থেকে চেয়েছিল। মুম্বাই যেটা চেয়েছে সেটা হচ্ছে 16 কোটি হেজেলউড এদিকে আসবে, হার্দিক পান্ডিয়া এদিকে যাবে। স্বাভাবিক ব্যাপার, আরসিবি রাজি হবে না এটাতে, আরসিবি রাজি হয়নি। মুম্বাই লাস্ট অফার কি দিয়েছে আরসিবিকে, যে ভুবনেশ্বর কুমার আর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, এই দুজনে 10 কোটি 7 কোটি মানে 16 কোটির আশেপাশে হচ্ছে, এই দুজনের বদলে হার্দিক পান্ডিয়া যেন নেওয়া হয়। আরসিবিতে যদি ভুবনেশ্বর কুমার চলে যায় এখন, আরসিবির পুরো ঠ্যাং ভেঙে যাবে তো। আর ভেঙ্কটেশ আইয়ার গেলে হয়তো অতটা অসুবিধা হবে না, কিন্তু মুম্বাইয়ের কিন্তু দরকার, মুম্বাইয়ের কিন্তু একটা ফাস্ট বোলার দরকার সবসময়, হ্যাঁ। আর ভেঙ্কটেশ আইয়ার গেলেও কিন্তু মুম্বাইয়ের দরকার, কারণ মিডল অর্ডারের জন্য যেটা হচ্ছে নামানদিরকে বারবার উপর নিচ করতে হয়েছিল, কিন্তু ওই জিনিসটার জন্য কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু লাস্ট অবধি গেছিল 7 কোটি। তো ভেঙ্কটেশ আইয়ার একটা প্লেয়ার আছে, আর হচ্ছে ভুবনেশ্বর কুমারকে তো দেবেই না। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে আর কোনো প্লেয়ার আরসিবি আমি মনে করি না ছাড়বে, উইনিং কম্বিনেশন থেকে পরপর 2 বছর, ঠিক আছে, তো এখান থেকে মনে হয় না ছাড়বে। তো আমার মনে হয় না এই ডিলটা হতে চলেছে, ঠিক আছে, দুজনের মধ্যে একটা জিনিস হতে পারে হার্দিক পান্ডিয়া কুণাল পান্ডিয়া, তবে ইমাজিন কর হার্দিক পান্ডিয়া যদি যায় আরসিবিতে, আরসিবি টিমটা কি হবে ভাবছি 2027 কি টিম নিয়ে নামবে ভাই, বেরিয়ে আসো কমেন্ট সেকশন খোলাই আছে, ঠিক আছে। এমনিতে আরসিবি যা লেভেলের ফ্যান ফলোইং আছে, হ্যাঁ হার্দিক পান্ডিয়া যদি যায়, ভাব তুই, তবে আমার মনে হয় না এগুলো যাবে। তবে কলকাতার কথা আমি কিন্তু বলিনি প্রথমে, কলকাতার কথা যেটা বলতে হয়, যেটা আপনারা থাম্বনেলেও দেখেছেন, ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্সের বর্তমানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে ব্যাপার সব থেকে বেশি চান্স যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতায় যাওয়ার। এর আগে আমরা একটা ভিডিওতে অলরেডি রিপোর্ট করেছি। তো হার্দিক পান্ডিয়ার সঙ্গে এখন কলকাতার যা ডিসকাশন চলছে, এখন ফাইনাল যেটা শোনা গেছে সেটা হচ্ছে আঙ্কিশ রঘুবংশী আর রমনদীপ সিং, তার পরিবর্তে হার্দিক পান্ডিয়া। এটা হচ্ছে এখনকার আগের ভিডিও কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা করেছিলাম। তবে এই যে কম্বিনেশনটা, যে কোন দুটো প্লেয়ারকে দরকার, আঙ্কিশ রঘুবংশীর সঙ্গে রমনদীপ সিংকে চাইছে মুম্বাই, আর কলকাতা ছাড়তে চাইছে না আঙ্কিশ রঘুবংশীকে। তো এটা আমার মনে হচ্ছে তাও একটা চান্স রয়েছে। আমি তো মনে করবো কলকাতা ভুল করবে এখানে, পরিষ্কার কথা, কারণ কলকাতা ফ্যান্সরা যারা আছে সেটা আপনারাও বলতে পারেন যে আঙ্কিশ রঘুবংশী কলকাতার ফিউচার হতে পারে, ফিউচার। আর যে স্লটে মানে আঙ্কিশ রঘুবংশী খেলে ওই স্লটে তো খেলতে পারবে না হার্দিক পান্ডিয়া, ওই স্লটে খেলতে পারবে না হার্দিক পান্ডিয়া, ওপেনার নেই, তার মানে আবার একটা ওপেনারের জন্য টার্গেট করতে হবে। আর মিনি অকশনে এমন কোন প্লেয়ার ভাই ওই স্লটের জন্য ভাই আমার মনে হয় না अवेलेबल। প্রথমে রিঙ্কু সিংকে চেয়েছিল, রিঙ্কু সিং কলকাতা দিতে হয়তো রাজি হয়ে গেছিল, রাজি
মানে ওই তো, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তো চায় না। মুম্বাই ইন্ডিয়ান্স সেম স্কিল সেটের প্লেয়ার রয়েছে, যে তিলক ভার্মা রয়েছে অলরেডি। তো এখানে বোঝা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রোহিত শর্মার জায়গাটার সাথে হয়তো রোহিত শর্মার সাথে ওপেনিং করাতে পারে, বা হচ্ছে 3 নম্বরেও খেলাতে পারে। তো এখানে কিন্তু একজনকে ওপেনার চাইছে। ঈশান কিষানকে দেখেও বোঝা গেল, আঙ্কিশ রঘুবংশীকে দেখেও বোঝা গেল। ঠিক আছে, এটা মোটামুটি এখনকার এই টার্গেট dealটা, হ্যাঁ, কলকাতার এই এটা। dealটা আমার তবে কেএল রাহুলের যে কথাটা আছে, কেএল রাহুল আমরা থাম্বনেলে যে রেজ বেট আমরা করিনি, ঠিক আছে, আমরা থাম্বনেলের উপরে থাম্বনেল বেটিং করিনি। তো এখন যা কথা শোনা যাচ্ছে, হার্দিক পান্ডিয়ার যদি ডিল না হয় তো কেএল রাহুলকে কিন্তু কলকাতা কনসিডার করছে। এবং যেহেতু অভিষেক নায়ার আছে, আমি মনে করবো কেএল রাহুল সবসময় সিনে থাকবে এবং রয়েছেও। এর আগের বছর আমরা শুনেছিলাম যে আইপিএলের আগে কেএল রাহুল কিন্তু আসতে পারে। এই বছরও শোনা যাচ্ছে কেএল রাহুল যদি হার্দিক পান্ডিয়া না হয় তো কেএল রাহুল আসলে সেই সেম অনেক কিছু শর্ট আউট হয়ে যাবে। ওপেনার, কিপার, তারপর হচ্ছে তোর ক্যাপ্টেন, আর মানে টি20-র একজন লেজেন্ড, অলরেডি ইন্ডিয়ান লেজেন্ড হয়ে গেছে। তো এটা কিন্তু কলকাতার সঙ্গে বর্তমানে চলছে। শাহরুখ খান নিজে থেকে কিন্তু হার্দিক পান্ডিয়াকেও অ্যাপ্রোচ করছে, যদি না হয় আশা করি যে তোর ইয়েকেও করবে, কেএল রাহুলকেও করবে এরপরে না হলে। তো এখান থেকে এটাই হচ্ছে বর্তমানে নিউজ রয়েছে। আমরা এই কটা নিউজ কভার করলাম, আরও কিছু কিছু ছোটোখাটো আছে আমরা এর মধ্যে বলিনি ইচ্ছা করে, কারণ ওইগুলো যখন একটু ভেরিফাই করে নিই আমরা, তারপরে যদি আরো সার্কুলেট হয় তখন কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও যাওয়ার আগে একবার লাইক করে দিয়ে যান ভিডিওটাকে, ঠিক আছে, এটা আমরা আশা করছি আপনাদের থেকে। সাবস্ক্রাইব তো ফ্রি, জানা কথা, সাবস্ক্রাইবও করে দিয়ে যান। এরকম ট্রেডিং যদি হয় আমরা তৎক্ষণাৎ নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসবো একদম। আপনারা আজকের মতো গুড বাই।